এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালোই আছো, আর আমিও খুব ভালো আছি। তো বেশ অনেক দিন ধরে এই ব্লগ ভিডিও আসছে না চ্যানেলে, তো আবার নতুন করে দেখো ভিডিও স্টার্ট করছি। তো চলো, আজকে সারাদিনে কোনো ভিডিও দিইনি, দুটো একটা হয়তো রিলস পোস্ট করেছিলাম, তোমরা দেখেছো। তো আজকে চলো, আজকে যেহেতু জন্মাষ্টমী, সবাই তোমরা জানো যে আজকে জন্মাষ্টমী, তো অনেকের বাড়িতেই তালের ফুলুরি কিংবা তালের বড়া, তালের রেসিপি তো হবেই। তো চলো, আমাদের বাড়িতেও আমি করবো, বানাবো, তো তোমাদের সাথে সবটাই কিছু কিছু করে শেয়ার করবো। তো চলো, আমাদের তাল এনেছে, সেগুলোকে আগে এখন ছুলতে বসবো। তো চলো তোমাদের সাথে দেখাই। এখন বসে পড়লাম তালটাকে ছোলার জন্য। তো দেখো, দেখো দুটো তাল, একটা বড় আর একটা কিন্তু ছোট। তো বড় তালটা রেখে দেবো, আর ছোট তালটাই কিন্তু আজকে বানাবো, তাই জন্য ছুলে নেব। আর তালটা কিন্তু আমাদের গাছেরই তাল। তো দেখো, ভীষণ কালো তালটা, আর খুব বড়, কিন্তু একটা বড় আর একটা ছোট। তো আজকে অল্প করেই বানাবো, তাই জন্য কিন্তু ছোট তালটাকেই ছুলে নেব। তো চলো, তালটাকে ছুলে নেওয়া যাক। তো এক হাতে ক্যামেরা ধরেছি আর এক হাতে কিন্তু তালটাকে ছুলছি। তালটাকে ভাবলাম ঝুড়িতে ছুলবো, তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। আর ঝুড়িতে সব থেকে বেশি ভালো হয়। ছোটোবেলায় দেখতাম আমার মা ঠাকুমারা ঝুড়িতে বা পেতে করে কিন্তু তালের এই শাঁসটাকে বের করতো। বাট আমাদের বাড়িতে ঝুড়ি আছে, সব প্লাস্টিকের ঝুড়ি, তাই কিন্তু এই গ্রেটারে করেই ঝুলতে হলো। তো আমার তাল ছোলা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ঢেকে রেখে দেবো, যেহেতু পরে বানাবো তাই জন্য। তো ফাইনালি দেখতে পেলে যে সব কিছু হয়ে গেছে কমপ্লিট। এখন যাবো চাকদাতে। তো চাকদাতে যাবো, ও কটা জামা কাপড় কিনবে, জামা প্যান্ট কিনবে, কিছু কিছু কেনাকাটা করার জন্য কিন্তু আমি চাকদাতে যাবো। তো চলো, আগে রেডি হয়ে নিই। আর মেয়েকে নিয়ে যাবো না, কারণ একটুখানির জন্য কাজ আছে, একটু কেনাকাটা করে চলে আসবো। ওই জন্য কিন্তু মেয়েকে নিয়ে যাবো না, তা মেয়েকে বাড়িতেই রেখে যাবো আর আসবো, এসে কিন্তু রাত্রিরে ফুরুলি করবো। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো চলো, রেডি হয়ে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখো, ফাইনালি রেডি হয়ে গেছি, যাবো। তো দেখো, চুলটা এইভাবে বেঁধেছি, ভীষণ গরম লাগছে, চলে একটা শাড়ি আর সিম্পলভাবে কিন্তু সেজেছি। তো চলো যাই আগে, তারপরে তোমার সাথে শেয়ার করছি। তো এই দেখো, প্রথমেই চলে এসেছিলাম কিন্তু এই দোকানে। তো এটা কিন্তু গেঞ্জির দোকান, তো কিছু গেঞ্জি কিনবো, তো তার জন্য কিন্তু এসেছিলাম। তো দেখো, কেনা কমপ্লিট করে কিন্তু বেরিয়ে পড়েছিলাম। তো দেখো, আরও দোকানে গেছিলাম, তো সেগুলোর কোনো কিন্তু ভিডিও ক্লিপ আমি নিতে পারিনি, তাই তোমাদের সাথে শেয়ারও করতে পারলাম না। আর কি কি কিনলাম কিন্তু সেগুলো তোমাদের সাথে বাড়িতে গিয়ে সব কিছু শেয়ার করব। আর এই দেখো, তুমি যেখানেই যাও না কেন, এইখানে কিন্তু তোমাকে দাঁড়াতেই হবে। আর আজকে কিন্তু একটা না, পরপর দুটো ট্রেন গেল। তো আমার তো ট্রেন দেখতে খুবই ভালো লাগে, তাই কিন্তু একটু তোমাদের সাথেও শেয়ার করলাম। তো ট্রেন দেখে কিন্তু এদিকে এসেছিলাম স্টেশনের ওপরে, কিছু দরকার ছিল। আর এসে এই দেখো, মায়ের দর্শনও কিন্তু পেয়ে গেলাম। তো একটু ভিডিও করেছিলাম। তো তারপরে কিন্তু খেয়েছিলাম একটু চা। তো চা খাওয়া শেষ করতে না করতে দেখি আর একটা ট্রেন যাচ্ছিলো, আর ভীষণ জোরে যাচ্ছিলো কিন্তু দেখো। তো ট্রেনটাকে আসা দেখে আমি কিন্তু একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো দেখো, এত পরিমাণে হাওয়া দিচ্ছে, তো ফোনটাকে আমি ঠিকঠাক করে ধরেই রাখতে পারছিলাম না। তো যাই হোক, তারপরে দেখো সব কিছু কেনাকাটা কমপ্লিট করে বাড়ি এসেছি। আর এই দেখো, তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি। এই দেখো, প্রথমে নিয়েছিলাম কিন্তু একটা ঠান্ডা। তো আজকে কিন্তু ভীষণ গরম পড়েছে, তাই জন্য কিন্তু ছোটো থেকে একটা ঠান্ডা নিয়েছিলাম। তার সাথে নিয়েছিলাম মেয়ের জন্য কিছু খাবার, আইসক্রিম, কেক। তো দেখো, এই ব্যাগটাকেও কিন্তু কিনেছি। তো আগে একটা ব্যাগ ছিল, সেটা কিন্তু নষ্ট হয়ে গেছে বলে আর একটা ব্যাগ কিনেছি। তারপরে দেখো, কিনেছি একটা পারফিউমও কিন্তু শেষ হয়ে গেছিলো। যেগুলো আর কি শেষ হয়ে গেছিলো সেগুলোই কিছু কেনা হয়েছে। তো পাউডার নিয়েছি, আর এই পাউডারটার সাথে কিন্তু এই সাবানটাও ফ্রিতে পেয়েছি একদম। তো এই সাবান কিন্তু আমরা আগেও মাখতাম, বান্ডিল ধরে কিনে আনতাম, তো এটা পাউডারের সাথে কিন্তু ফ্রিতে পেয়েছি। তো তারপরে দেখো, বড়মশাই কিনেছিল যে প্যান্টটা, আর নিয়েছিল কিন্তু এই একটা টি শার্টটা সাদার মধ্যে চেক করা, আর দুটো গেঞ্জি নিয়েছিল। তো এই দেখো, একটা লালচে খয়েরি কালারের মধ্যে একটু কাজ করা, হালকা পুরো প্লেনের মধ্যে কিন্তু। আর আরেকটা নিয়েছিল কিন্তু একটু ছাপা টাইপের, বলতে এই যে দুটো বর্ডার আছে সাইডে, আনকমন একটা কালার। আর এটা কিন্তু পুজোর কেনাকাটা না, পুজোর কেনাকাটা কিন্তু এখনও বাকি আছে। তো চলো, তোমাদের সাথে সবটাই কিন্তু শেয়ার করে দিয়েছি। তো এখন ড্রেস চেঞ্জ করে হাত মুখ ধুয়ে কিন্তু বানাবো সেই ফুরুলি। তো তালটাকে ছুলে কিন্তু ঢেকে রেখে দিয়েছিলাম, যাতে রাত্রিরে এসে বানাবো বলে। তো দেখো, তালের পরে কিন্তু দিয়ে দিয়েছি কিছুটা নারকেল কোড়া দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে। তারপরে চিনি তো দিতেই হবে মিষ্টির জন্য, পরিমাণ মতন চিনি দিয়েছি একটু সুজি, যাতে সুজিটা দিলে কিন্তু মচমচে হয়। তারপরে দিয়েছিলাম একটু মৌরি, টেস্টি হওয়ার জন্য। তো তারপরে দিয়েছিলাম কিন্তু একটু আটা।
তো তারপরে কিন্তু ভালো করে মাখা কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি, ভাজার জন্য তেলও দিয়ে দিয়েছি। তেলটাকে একটু ভালো মতন গরম করে নিলাম। তো তেল গরম হয়ে গেলে কিন্তু একে একে সব কিছু দিয়ে দিচ্ছি। তো দেখো প্রথমে অল্প করেই দেবো, প্রথমে অল্প করে ভেজে নেব, কেননা তেলটা জানি না কেমন একটা গরম হয়েছে কি না, অনেকটাই গরম করে নিয়েছি, তাও অল্প করে দিয়ে দেখি প্রথমে। তো অল্প অল্প করে কিন্তু সব কটা এভাবে ভেজে নেব লাল লাল করে। তো আজকের দিনে কে কে তালের ফুরুলি বা কোনো তালের রেসিপি করেছো সেগুলো কিন্তু কমেন্টে জানিও। আর তালের ফুরুলি কিন্তু গরম গরমের থেকে কিন্তু পরের দিনের সকালে, যেটা রাত্রিরে ভাজছি, সকালের ফুরুলিটাই কিন্তু সব থেকে খেতে টেস্টি হয়। তো দেখো একে একে সব কিন্তু আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো সবাইকে জানাই শুভরাত্রি।